প্রিয় দেশবাসী, আজকে চলমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগতি আছি। আমাদের ছাত্র ভাইদের যে প্রাণের দাবি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, তো উনি তো পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন। এখন দেশ তো আমাদের আমরা আশা করি অবশ্যই আমাদের যে পরবর্তী সরকার যারা হবেন আমাদের ছাত্র ভাইদের দাবি দেওয়া ওনারা মেনে নেবেন, সমস্ত দাবি মানা হবে এবং সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ হবে ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তদন্ত করে শহীদদের যারা আসামি তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অবশ্যই এই জাতির কাছে আরও কিছু দাবি দেওয়া আছে পরবর্তী সরকারের কাছে, সেটা হলো বিডিআর বিদ্রোহী সেনাবাহিনী সৈন্যদের মেরেছেন। এরপরে 5ই মে হেফাজতের কর্মীদের সাধারণ মুসলমানদের উপরে যে বর্বরতা হয়েছে, শহীদ হয়েছে তাদের, এরপরেও জুলুম অত্যাচার করে আমাদের মুসলমান এবং আমাদের দেশের জনগণকে যারা হত্যা করেছে সকলেরই বিচার আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা স্বৈরাচারের বিচার চাই, স্বৈরাচার যেই হোক স্বৈরাচারের বিচার পরবর্তী সরকার করবেন। তবে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান হলো, আমাদের দেশ তো আমাদের, দেশের সম্পদ আমাদের, আমরা আর সামনে আর কোনো দেশের সম্পদ নষ্ট করব না। প্রত্যেক থানা জেলা আমাদেরই সম্পদ। আমরা কোনো থানা এবং জেলায় জেলখানায় এবং কোনো জনগণের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা লুটতরাজ আমরা এগুলো আর করবো না, সহিংসতা করব না, সন্ত্রাসী করব না। আমাদের ছাত্র ভাইদের ছত্রছায়ায় আমাদের দুষ্কৃতিকারীরা ফায়দা লুটপাট এগুলা করতে পারে। আমরা সজাগ থাকব যেন দেশের জনগণের কোনো ক্ষতি না হয়, দেশের জনগণের জান মালের কোনো ক্ষতি না হয়, এটা আমরা কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। আমরা সকলেই এই বিষয়ে সজাগ থাকি যেন আমরা কোনো আর ক্ষয়ক্ষতি না করি, দেশের সম্পদ আমরা যেন ঠিক রাখি। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে আলটিমেটাম দেওয়া হয়েছে সমন্বয়কারীরা ওনারা অবশ্যই নতুন সরকারের রূপরেখা দিয়ে ঘোষণা দিবেন। আমরা সে অপেক্ষায় থাকি। আমরা আল্লাহর রহমতের আশা করি। আল্লাহ আমাদের স্বৈরাচার সরকার পতন হয়েছে, জুলুমের বিপক্ষে মাজলুমের পক্ষে ফয়সালা হয়েছে। আল্লাহ আমাদের সুন্দর ফয়সালা করে দিক। এরপরে যে সরকারে আসুক, আমি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা বা বিএনপি সরকার বা অন্য কোনো সরকারই বুঝি না, যেই সরকার আসুক যে জুলুম করবে, দেশ ও জাতির ক্ষতি করবে, দিন ও ধর্মের ক্ষতি করবে, আমরা তার বিপক্ষে হকের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা আসলে কোনো সরকারের পক্ষে না, আমরা হকের পক্ষে। সরকার যদি হকের পক্ষে থাকে আমরা তার পক্ষে থাকবো। আমরা ইনশাআল্লাহ দেশবাসীর কাছে দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং পরবর্তী নির্দেশনা হওয়া পর্যন্ত এবং আমরা শান্ত থাকার জন্য সবাইকে বললাম, উদারতা আহ্বান করলাম। আল্লাহ পাক সকল তৌফিক দান করেন।